আমরা এখন আছি চার্চ অফ সান্তা ক্রস ফ্লোরেন্সে। আগের ভিডিওতে সান্তা ক্রস পিয়েজার কথা বলেছি। আজ বলছি এই গির্জাটি সম্পর্কে। ইটালির ফ্লোরেন্সের প্রধান ফ্রান্সিসকান গির্জা এটি। ফ্লোরেন্সের ডুমো থেকে 800 মিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এখানে বহু দূর থেকে ডুমোর গম্বুজটি দেখা যাচ্ছে। এর ভেতরে মাইকেলঅ্যাঞ্জেলো, গ্যালিলি, ম্যাকিয়াভেলি, লিওনার্দো দা ভিঞ্চি, কবি ফসকালোর মতো কিছু বিখ্যাত ইতালীয়দের সমাধিস্থল আছে। এই চার্চটি সাধু ফ্রান্সিস নিজেই নির্মাণ করেছিলেন। মাইকেলঅ্যাঞ্জেলো ছিলেন রেনেসাঁর মাস্টার। এই গির্জাটি সম্পর্কে আমি আরো বিস্তারিতভাবে লিখব আমার বইতে আরো লিখব মাইকেলঅ্যাঞ্জেলো, গ্যালিলি, ম্যাকিয়াভেলি এরা কে ছিলেন, কি কি আবিষ্কার করেছিলেন, কি কি গবেষণা করেছিলেন, কেন এরা এত বিখ্যাত, লিওনার্দো দা ভিঞ্চি এদের সম্পর্কে আমার বইতে আরো বিস্তারিতভাবে আমি লিখে জানাবো। আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি পিয়াজা ডেলা সিগনোরিয়ার কাছাকাছি। প্রায় এসেই পৌঁছেছি সেই জায়গায়। দূরে থেকে সেই ঝর্ণাটি দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর এই জায়গা। নয়ন যেন জুড়িয়ে গেল এই অপূর্ব সুন্দর জায়গাটি দেখে। মনোমুগ্ধকর পরিবেশ। এই ফোয়ারা বা ঝর্ণাটির নাম হচ্ছে আম্মানাটি নেট্টোনো ফোয়ারা বা ঝর্ণা। এই ঝর্ণাটি এই চত্বরের প্রাণকেন্দ্র। 14 শতকের পর থেকে পিয়াজা ডেলা সিগনোরিয়া হলো সেই অক্ষ যার চারপাশে শহরের রাজনৈতিক ও শৈল্পিক জীবন ঘুরছে। ফ্লোরেন্সের শিল্পকলা বিশেষ করে রেনেসাঁ ও মেডিসিসের সময়ে একটি রাজনৈতিকতার পাশাপাশি একটি শৈল্পিক সাংস্কৃতিক ঘটনাগুলোও জড়িত ছিল দীর্ঘকাল ধরে। ইতালির মধ্যযুগীয় রাজারা সামরিক ও আর্থিক শক্তির পাশাপাশি সাংস্কৃতিক পুঁজি সংগ্রহের গুরুত্বটাও বুঝতে পেরেছিলেন। 1575 সালে নির্মিত বার্থোলোমিও আম্মানির নেপচুনের এই বিশাল বড় ঝর্ণা। দেখা যাচ্ছে নেপচুন একটি খোলের আকৃতির ঘোড়াটানা রথের কেন্দ্রের উপরে দাঁড়িয়ে আছে। তার চারিদিকে ঘিরে আছে ট্রাইটন শাটার, ডলফিন সহ 2 জন পুরুষ আর পুটি সহ 2 জন মহিলা তার চারপাশে বেষ্টিত আছে। অপূর্ব সুন্দর এই ঝর্ণা। পর্যটকরা মনোমুগ্ধকরভাবে এই ঝর্ণাটির ছবি তুলছে আর বিস্মিত নয়নে এই ঝর্ণাটিকে দেখছে। পালাজো ভ্যাসিওর পাশে এই ভাস্কর্যটি হচ্ছে এই স্কোয়ারের সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণা। এই স্কোয়ারটি হচ্ছে পালাজো ভ্যাসিওর ঠিকানা, শহরের সুরক্ষিত টাউন হল। এই বিল্ডিংটি হচ্ছে পালাজো ভ্যাসিও। পালাজো ভ্যাসিও এখন একটি শিল্প জাদুঘর। প্রাচীনকালে ফ্লোরেন্স সরকারের আসন ছিল এটি। অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ এই ভবনের নকশা ও ইতিহাস। আমরা পালাজো ভ্যাসিওর পাশে ডান দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এই অংশটির নাম হচ্ছে লগ্গিয়া ডেল লাঞ্চি। এই ছবিটিতে হাতে রক্তাক্ত মাথাসহ সেলিনি দাঁড়িয়ে আছে। পালাজো ভ্যাসিওর প্রাঙ্গণে অনেক স্টুকো ও ফ্রেস্কো আছে। প্রথম ভাস্কর্যটি মাইকেলঅ্যাঞ্জেলো ডেভিডের প্রতিরূপ। হারকুলিস আর ক্যাকসাসের মূর্তি এটি। মাইকেলঅ্যাঞ্জেলো এই ডেভিডের মূর্তিটি 1501 থেকে 1504 সালের মধ্যে তৈরি করেছিলেন। সিম্বল অফ ফ্লোরেন্স এই ডেভিডের মূর্তিটি। রেনেসাঁর একটি মেজর মাস্টারপিস এই মূর্তিটি বা ভাস্কর্যটি। মাইকেলঅ্যাঞ্জেলো এই টাস্কানি শহরেই জন্মগ্রহণ করেছিলেন। আর এই মাইকেলঅ্যাঞ্জেলোই 26 বছর বয়সে মা মারিয়া তার কোলে যিশু খ্রিস্টের সেই বিখ্যাত পিয়েট্রাটা তৈরি করেছিলেন। এখানে আরো অনেক ভাস্কর্য আছে। বটিসেলির বার্থ অফ ভেনাস থেকে শুরু করে মাইকেলঅ্যাঞ্জেলোর ডেভিড পর্যন্ত, 1300 শতাব্দীর প্রাসাদ থেকে শুরু করে মার্বেল ভাস্কর দ্বারা ভরা উত্তেজক সমসাময়িক স্থাপনা পর্যন্ত ফ্লোরেন্স কারুশিল্প ও সংস্কৃতির জন্য একটি ল্যান্ডমার্ক হিসেবে রয়ে গেছে। পালাজো ভ্যাসিওর প্রথম তলায় রয়েছে সালদোনি ডি
চিনকুইসেন্টো, ইংলিশে বলে দ্য হল অফ দ্য 500, সম্পদের সবচেয়ে বড় এবং সবচেয়ে শৈল্পিকভাবে গুরুত্বপূর্ণ কক্ষ, যাহা মূলত মাইকেলঅ্যাঞ্জেলো এবং লিওনার্দোর দ্বারা সজ্জিত একটি সুন্দর কক্ষ। এই জাদুঘরের দ্বিতীয় তলায় মেডিসিদের কোর্টের ব্যক্তিগত কক্ষ ছিল, আর আজও সেই আগের মতোই সুসজ্জিত রয়েছে, একটুকুও চেঞ্জ করা হয়নি। এই কক্ষটি সাজিয়েছে ডনাটেলো জুডিথ। এই সেই প্রাঙ্গণ যেখানে অনেক অনেক ভাস্কর্য আর অনেক স্টাকো এবং অনেক অনেক ফ্রেস্কো রয়েছে। ছোটবেলায় পাঠ্য বইতে মাইকেলঅ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি এদের সম্পর্কে অনেক ইতিহাস, অনেক কিছু পড়েছি, কিন্তু সার্থক হলাম এখানে এসে তাদের সমাধি দেখে, তাদের কাজগুলো দেখতে পেয়ে, তাদের ভাস্কর্য, তাদের ফ্রেস্কো দেখে অবাক হয়ে গেলাম। হয়তো দেখেছি এইসব ফ্রেস্কো বা ভাস্কর্যগুলির রেপ্লিকা দেখেছি, কিন্তু এখানে এসে আসলগুলি দেখতে পেলাম এবং তাদের জীবনী আরো গভীরভাবে জানতে পারলাম। তারা কিভাবে এগুলা করেছে, কবে করেছে, কখন করেছে, কোথায় তাদের জন্ম হয়েছে, কোথায় তাদের মৃত্যু হয়েছে এবং তাদের জীবনী সবটাই জানতে পেরেছি এখানে এসে। ছোটবেলায় রেনেসাঁ সম্পর্কে পড়লেও জানতাম না রেনেসাঁ আসলে কি, এখন সেটিও জানতে পেরেছি। পালাজো ভ্যাসিওর 311 ফুট টাওয়ার, বাকি বিল্ডিংগুলির মতো এটিও নির্মাণ করেছিলেন অরনলফো ডি ক্যাম্পিও। বহু দূর থেকে এই টাওয়ারটি দেখা যায়। দূরের ওই বিল্ডিংগুলোর একটি হচ্ছে বার্গালো মিউজিয়াম। 1865 সালে রাজকীয় ডিগ্রির আদেশে খোলা হয়েছিল। এটি ইতালির প্রথম জাতীয় জাদুঘর। শহরের রেনেসাঁ ভাস্কর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহের একটি স্থান। জাদুঘরটিতে ব্রোঞ্জ, সিরামিক, মোম, এনামেল, মেডেল, আইভরি, ট্র্যাপেস্ট্রি, শিল্ড, টেক্সটাইল রয়েছে। ঝর্ণার পিছনে আমরা যে বিল্ডিংটি দেখছি সেখানে একটি গোলাপি রঙের নিশানা ঝুলছে। এই বিল্ডিংটিতেই লিওনার্দো দা ভিঞ্চি তার পরিবার নিয়ে থাকতেন। এটি তার বাড়ি ছিল। এখন এখানে হয়েছে গুচি জাদুঘর। 2011 সালের ফ্যাশন হাউসের 90তম বার্ষিকীতে এই জাদুঘরটি খোলা হয়েছিল। জাদুঘরটি জটিল, কার্যকরভাবে একটি গুচি আশ্চর্য ভূমি। বাইরে গুচি গার্ডেনও রয়েছে।